এই রান্নাটার নাম আমি জানি না, আমি প্রথম থেকেই করি, কিন্তু এই কিছুদিন আগে কয়েক দাদা এই রান্নাটা খেয়ে বললেন আপনি ইউটিউব চ্যানেল খুলুন। কড়নিটা আমি উল্টে নিয়েছি, এটাই তাড়াতাড়ি কোড়াটা হয়ে যায়। সব নারকেলটাই কোড়া হয়ে গেল। নারকেলটা বেটে দুধ বার করে নেব। এটাকে চিপে দুধটা বার করে নিতে হবে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চিকেনটা হাফ সিদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে সিদ্ধটা করে নিচ্ছি। প্রথমে তেলটা দিয়ে দিতে হবে। ফোড়ন দিচ্ছি তেজপাতা, দুটো দারুচিনি, দুটো শুকনো লঙ্কা, আর এই রান্নার এইটা স্পেশাল ফোড়ন কাবাব চিনি, এইটা দিতেই হবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রান্নাটার জন্য নিয়ে নিয়েছি কাজু, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা। মশলাটা বেটে নিয়েছি। এই মশলা দিয়েই পুরো রান্নাটা হবে, আর দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপর। হাফ সিদ্ধ করে নিয়েছি, এইটুকু শুধু খেয়াল রাখতে হবে। ক্যাপসিকাম কাঁচা পাকা মিলিয়েই দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা। মশলায় তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। আর জলের তো রান্না নয়, এটা নারকেল দুধের রান্না। অল্প অল্প করে আমি দুধ দিতে থাকবো। পুরো রান্নাটাই নারকেল দুধেই হবে। এটা সেই বিখ্যাত রান্না যেটা খেয়ে একদল দাদারা বলেছিলেন যে আপনি ইউটিউবে রান্না শুরু করুন। হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। কিছুটা কসুরি মেথি দিচ্ছি। রান্নাটা এবার হয়ে গেল। দুর্দান্ত একটা রেসিপি। তাই এই রান্নাটা এতদিন পর আমি আমার চ্যানেলে শেয়ার করলাম।